হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা লং ভিডিও আমি আপনাদের সাথে নিয়ে সামনে শেয়ার করছি আপনাদের সাথে। আর খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। আর আপনারা মোটামুটি থাম্বনেল দেখে পিকচার দেখে বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কেতু রিলেটেড। ঠিক আছে, তো আমি কেতু রিলেটেড কেন আমি ভিডিওটা বানাচ্ছি তার মেন একটাই উদ্দেশ্য হলো যে এই একটাই প্ল্যানেট যার মধ্যে না মাল্টিপল কোয়ালিটিস থাকে। ঠিক আছে, মানে দেখুন, আপনি যখন অ্যাস্ট্রোলজি যখন প্র্যাকটিস করবেন বা আপনি যখন জানবেন বা যেটুকুই কারোর ভিডিও দেখুন বা বই পড়ুন যাই হোক, বাকি নবগ্রহের মধ্যে আপনি 8টা প্ল্যানেটকে তো মোটামুটি বুঝে যাবেন। মোটামুটি একটা আপনার আইডিয়া থাকতে পারে যে এই প্ল্যানেটটা এরকম একটা রেজাল্ট দিতে পারে। ইভেন তো if you don't know anything about astrology, still you can predict. I mean, you can identify যে ওই প্ল্যানেটটার অ্যাকচুয়ালি মেন মোটিভ কি। বাট কেতু একটা এমন প্ল্যানেট যেটা হয়তো বোঝাটা একটু কঠিন। দ্যাটস ওয়াই প্রবলি কেতু অ্যাস্ট্রোলজিকেও রিপ্রেজেন্ট করে, যেটা সবথেকে মোস্ট ডিপেস্ট সাবজেক্ট। রিসার্চকেও রিপ্রেজেন্ট করে, যেটা সহজে আপনি বার করতে পারবেন না। তো আজকের যে ভিডিওটা যেটা কেতু রিলেটেড আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে কেতুকে নিয়ে প্রথম মোটামুটি সবাই একটু ভয়ভীতি থাকে যে কেতু হয়তো রিলেশনশিপ ব্রেক করলো বা কেতু হয়তো লাইফে আননেসেসারি প্রবলেম নিয়ে আসলো। প্রত্যেকটা কথাই হচ্ছে সত্য, ঠিক আছে, মিথ্যে নয় কিন্তু, মানে যেখান থেকে আসুক না কেন কথাটা হচ্ছে সত্য। আর কেতু হচ্ছে এই নবগ্রহের মধ্যে একটা এমনই প্ল্যানেট যেটাকে বোঝা খুবই মুশকিল, মানে খুবই মুশকিল। এটা এরকমই টাইপের একটা জিনিস, আপনি যেটা ভাবছেন যে এরকম রেজাল্ট দিতে পারে, দেখা গেল তার উল্টো রেজাল্ট দিচ্ছে। এই জন্য আপনি যদি কেতুকে কখনো যদি ডিপলি ইন ফিউচার যদি স্টাডি করেন জেমিনি অনুযায়ী বা হোয়াটস এভার ইট ইজ, দেখবেন কেতু যখনই লগ্নায় থাকে অপোজিট উল্টো দিকে হাউস কাউন্ট করা হয়। কেতু হচ্ছে সবসময় অপোজিটে চলে, রেট্রোগ্রেশনের কথা বলছি না। মানে একটা এমন একটা মতিভ্রম প্ল্যানেট যে আপনি বুঝতে পারবেন না যে আলটিমেটলি আপনাকে কী রেজাল্ট দেবে। যদিও বা রাহু কেতুর ক্ষেত্রে একটা ব্যাপার থাকে যেটা তার ডিসপোজিটর, মানে যেই রাশিতে রাহু কেতু থাকে তার ডিসপোজিটর উপর বেস করে তার আলটিমেট রেজাল্টটা আসে, বা নবাংশ ডিসপোজিট হোয়াটস এভার ইট ইজ। বাট এটাও সম্পূর্ণ সঠিক নয়। কেতু ন্যাচারালি আপনি যখন কোনো প্ল্যানেটকে যখন স্টাডি করবেন তা কালপুরুষ চার্ট দেখবেন। কালপুরুষ মানে যেটা হচ্ছে এরিস থেকে স্টার্ট হয়। কেতু সেক্ষেত্রে স্করপিও সাইনকে রুল করে, অষ্টম স্থান, এবং তার এক্সল্টেশন হচ্ছে ফাইসিস 12th হাউস, মানে 8th and 12th, যেটাকে দুস্থানা বলা হয়, সেটা হচ্ছে কেতুর কন্ট্রোলে থাকে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু সাম স্কলার কেতু অলসো 10th হাউসেরও কারাকা, বিকজ 10th হাউস হচ্ছে আমাদের কর্মস্থান। কেতু রিপ্রেজেন্ট আমাদের পারফেকশনিস্ট নেচার। কেতু যেটা আমাদের চাই হচ্ছে আমাদেরকে পারফেক্ট বানাতে চাই। আর কর্মা অ্যান্ড 10th হাউস, নট অনলি আই এম টকিং অ্যাবাউট দ্যাট ক্যারিয়ার, বাট 10th হাউস হচ্ছে আপনি কর্ম, আপনি অ্যাকশন, আপনি যেটা করছেন তো সামহাও আপনাকে বারবার রেকটিফাই করে, আপনার বারবার কন্টিনিউয়াস এফোর্ট করে, তো সেই দিকটাকে ফ্লোরিশ করা, অ্যাচিভ করা, সেটাও কেতু রিপ্রেজেন্ট করে সামটাইম। যেক্ষেত্রে আপনি বারবার নিজেকে মানে ব্যর্থ হচ্ছেন আবার উঠে দাঁড়াচ্ছেন, ব্যর্থ হচ্ছেন উঠে, মানে পারফেকশন নেচার ক্রিয়েট করা যেটা আপনার ভিতরে নিয়ে আসে, সেটা হচ্ছে কেতুর কাজ। এই জন্য সাম টাইমস কেতুকে 10th হাউসে কারাকা দিয়েও দেখা হয়। কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন। দেখুন, মোটামুটি আমরা এটুকু সবাই জানি যে কেতু আমাদেরকে দেখায় যে রিলেশনশিপের জন্য ছাড়াছাড়ি, ঠিক আছে, সম্বন্ধ ছাড়াছাড়ি, বিচ্ছেদ, ঠিক আছে। বাট আপনি যদি কোনোদিন যদি নারী জ্যোতিষ যদি পড়েন, নারী স্পেশালি ভৃগুনন্দী নারী, ঠিক আছে, তো কেতুকে বলা হয় মঙ্গলসূত্রা। মঙ্গলসূত্রা আপনারা মোটামুটি জানেন মঙ্গলসূত্র কখন হয়, বিয়ের সময় যেটা মেয়েদের যেটা পড়া হয় সেটা হচ্ছে মঙ্গলসূত্র। কেতু রিপ্রেজেন্ট করে ব্রিজ একটা ল্যান্ড থেকে আরেকটা ল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য যে ব্রিজ থাকে সেটা হচ্ছে কেতু রিপ্রেজেন্ট করছে। তো সামহাউ কেতুর মধ্যে এই অ্যাবিলিটিসটাও থাকে যে সম্পর্ক জুড়তেও পারে। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, কেতু যখনই সম্পর্ক যখন জোড়ে বা কম সম্পর্ক যখন নিয়ে আসে, সেটা একটুখানি আনন্যাচারাল হয়। প্রবলেমটা এই জায়গাটাতেই আসে অ্যাকচুয়ালি। তার কারণ কেতু রিলেশনশিপ ভেঙে দেয় বা রিলেশনশিপকে বিচ্ছেদ করিয়ে দেয়, আলাদা করিয়ে দেয়, ঠিক আছে, এটা একদম সত্য কথা। কিন্তু কেতু রিলেশনশিপকে নিয়ে আসে, কেতু সে মঙ্গলসূত্রও নিয়ে আসে, মানে বৈবাহিক সম্পর্ক। কেন কেতুকে বলে কুলস্য কারকা, কুলস্য মানে কুল বৃদ্ধির জন্য। তো কেতু তার জন্য তো আপনার তো ম্যারেজ বা রিলেশনশিপ দরকার, ঠিক আছে। কেতু হচ্ছে ব্রিজ, তো সম্পর্ক মানে জড়িয়েও নিয়ে আসে, মানে জুড়তে সাহায্য করে। কিন্তু আমি নন্দী নারী পয়েন্টে যাচ্ছি না, যেখানে মার্স অ্যান্ড ভিনাস অ্যান্ড কেতু মাঝখানে থাকলে, কেতু দুটো মাঝখানে থাকলে সেপারেশন হয়ে যায়, জুপিটারের থাকে, আমি ওইখানে যাচ্ছি না। বাট আমি এইটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কেতু যখন কোনো সম্পর্ক ভাঙে,
আপনার ধরুন 7th হাউসে আছে বা নবাংশ 7th হাউসে আছে বা উপপাতা লগ্নাতে আছে বা 7th ফ্রম ভিনাস, মানে যেই সব সাইটগুলো আপনার রিলেশনশিপকে মানে কন্ট্রোল করছে, তো মাথায় রাখবেন, বা হয়তো কেতু হয়তো ট্রানজিট করছে ভিনাসের উপর দিয়ে বা ট্রাইন্সের উপর দিয়ে, বা ভিনাস ট্রানজিট করছে এখানে, তো কেতু রিলেশনশিপ ভাঙে, ইয়েস দ্যাটস ট্রু। কিন্তু আপনার কেতু আপনাকে সেই রিলেশনশিপগুলি ভাঙে যেই সম্পর্কগুলো আপনি এই জন্মে জন্মানোর পর যেগুলো আপনাকে হয়তো কোনো কিছু সার্ভ করবে না। দেখুন, কেতুকে স্পিরিচুয়াল প্ল্যানেট বলা হয়। স্পিরিচুয়াল কথাটার মানে কি? যে স্পিরিট থেকে আসে। স্পিরিচুয়াল মানে হচ্ছে ঠাকুর দেবতা নয়, ঠিক আছে, ওটা রিলিজিয়াসিটি। ঠাকুর দেবতা, মন্দির মসজিদ, এটা হচ্ছে রিলিজিয়াসিটি, বাট স্পিরিচুয়াল হচ্ছে স্পিরিট। তো স্পিরিট একটা এরকম যেটাকে আত্মার সাথে জোড়া হয়, ঠিক আছে, যেটা হচ্ছে বহু পূর্ব জন্ম থেকে আসে, সে আগের জন্মে হোক বা তার আগের জন্মে হোক বা 1 মিলিয়ন টাইমস বিফোর, যাই হোক না কেন। তো কেতুর মধ্যে সেই ব্যাপারটা আছে যে আপনাকে আপনার জীবনে এমন কোনো ব্যক্তিকে আনতে পারে যেটা আপনি এই জন্মে নতুন তার সাথে ডিল করছেন না, যেটা আসছে পূর্বজন্ম বা পূর্বজন্ম, মানে অ্যাটলিস্ট আপনার এই জন্মের আগে। তো কেতু যখন কোনো রিলেশনশিপকে ব্রেক করে, তো তার মানে সেই রিলেশনশিপটা আপনার এই লাইফে আপনার কেতু স্পিরিচুয়াল, তো আপনাকে একটা এমন জায়গা, কেতু দেখুন অষ্টম স্থানে কারাকা মানে হচ্ছে মানে হাউস রুলার, স্করপিও সাইনের। তো সেই অ্যাসপেক্টে যদি বলি আমি, তাহলে সামহাউ পেনকেও রিপ্রেজেন্ট করে কেতু, মানে কষ্ট হোক বা দুঃখ হোক বা একটা ট্রমেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন, অ্যাট দ্য এন্ড আপনি ভগবানকেই চুজ করবেন, মানে স্পিরিচুয়ালিটিকে চুজ করবেন। তো কেতু দেখে যে এই জীবনে যেই সব ব্যক্তিরা আপনাকে স্পিরিচুয়াল প্রগ্রেসের জন্য বা আপনার চেঞ্জের জন্য বা আপনার বেটারমেন্টের জন্য, বেটারমেন্ট অ্যাকর্ডিং টু কেতুর বেটারমেন্ট হচ্ছে ম্যাটেরিয়াল সাইড নয়, কিন্তু অ্যাকর্ডিং টু কেতু বেটারমেন্ট হচ্ছে আপনি প্রগ্রেস করা, স্পিরিচুয়ালি প্রগ্রেস করা, ঠিক আছে। তো কেতু যখন দেখে যে এই ব্যক্তিটা বা আপনার সারাউন্ডিংয়ে যারা যারা আছে, তারা যদি আপনার যদি স্পিরিচুয়াল এনলাইটমেন্টের জন্য, আপনার চেঞ্জের জন্য যদি হেল্পফুল না হয়, বা তাদের সাথে আপনার পরিচয় সামহাও এই জন্ম থেকেই আসছে, যেটা আপনার সোলকে এনলাইন করতে হেল্প করবে না বা এনলাইন করতে হেল্প করবে না, কেতু সেই রিলেশনশিপগুলোকে কাট করে দেয়। তো কেতু যখন কোনো রিলেশনশিপগুলো কাট করে যায়, আপনি এটুকু বুঝবেন সেই রিলেশনশিপটা আপনার লাইফে বেটারমেন্টের জন্য নয়। আগেন আই এম টেলিং দ্য বেটারমেন্ট আমাদের কাছে মিনিং একরকম হতে পারে, কেতুর কাছে মিনিং একটা। দেখুন, প্ল্যানেট 9টা গ্রহের 9 রকম ডোমেন আছে, তাদের নিজস্ব ডোমেন আছে। আমাদের প্ল্যানেট তখনই প্রবলেম করে যখন আমরা যেতে চাই অন্যদিকে, বাট সেই প্ল্যানেটটা আমাদেরকে নিয়ে যেতে চাই অন্যদিকে। তখন কেতু ধরুন আপনাকে অন্যদিকে নিয়ে যেতে চাইছে, বাট আপনি চাইছেন অন্য কিছু ডিফারেন্ট, অপোজিট জিনিস, তখনই আপনার মনে হবে যে কেতু আপনাকে প্রবলেম করছে। আর এটা সমস্ত গ্রহের ক্ষেত্রেই হয়, সমস্ত প্ল্যানেটের ক্ষেত্রেই হয়। মানে জুপিটার আপনাকে চাইছে রেসপন্সিবল হতে, আপনাকে কোনো কিছু লার্নিং স্কিল বা টিচিং বা ওইসব সাইডে যদি নিয়ে যেতে যদি চায়, বাট আপনি চাইছেন অন্য কিছু হতে, অপোজিট। তো সেই ক্ষেত্রে জুপিটারের দশা আপনার জন্য প্রবলেম করবে, দশা হোক বা ট্রানজিট হোক বা প্রমিনেন্ট প্ল্যানেট হোক, যেটাই হোক না কেন। তো আমি যে আপনাদের সাথে যে কথাটা, যে জিনিসটা শেয়ার করছি, কেতু রিলেশনশিপ আপনাকে সেই রিলেশনশিপটাই ভেঙে দেবে যে জিনিসটা আপনাকে সার্ভ করবে না। সার্ভ মানে অ্যাকর্ডিং টু কেতু, মানে যেটা কেতু চায়। এবার কেতু কী চায় তার প্লেসমেন্টের উপর ডিপেন্ড করছে, যেই হাউসে বসে থাকে তার উপর, বা যেই সাইনকে বা হাউসকে রুল করছে অ্যাকর্ডিং টু আপনার লগ্ন এন্ড চন্দ্র লগ্ন বা আরুধা লগ্ন, তাই সেটা হচ্ছে ডিপেন্ড করছে। তো কেতু রিলেশনশিপকে নিয়েও আসে। একটা টেকনিক আছে, বলা হয় ফর দ্য ফিমেল, যদি মার্স অ্যান্ড কেতু যদি থাকে এবং ডিগ্রি ওয়াইজ কেতু যদি মঙ্গলের থেকে যদি একটু বেশি থাকে, তাহলে আফটার দ্য ম্যারেজ তার সেপারেশন হয়ে যায় ফর দ্য ফিমেল। আর ফর দ্য মেল চার্ট, ভিনাসের নেক্সট হাউসে বা ডিগ্রি ওয়াইজ বা ভিনাসের পরে যদি কেতু থাকে বা ট্রাইন্সেও যদি থাকে, তাহলে আফটার দ্য ম্যারেজ সেপারেশন হয়ে যায়। তো মোটামুটি অন্যান্য যে কোনো অ্যাস্ট্রোলজার দেখে বলবে আফটার দ্য ম্যারেজ সেপারেশন বা ডাইভোর্স এগুলো তো রয়েছে। কিন্তু জুপিটার যদি সেই ডিউরিং দ্য ট্রানজিট সেই কেতুর উপর দিয়ে বা কেতুকে যদি দৃষ্টি করে, আর সেই সময় যদি সম্পর্কটা তৈরি হয় বা যদি বিয়ে হয়, তাহলে আমি আপনাকে লিখে দিতে পারি সেই সম্পর্ক কোনোদিনও ভাঙবে না। তখন কেতু মঙ্গল সূত্র হিসেবে কাজ করবে, ঠিক আছে। দেখুন, মঙ্গল আর শুক্রের মাঝখানে কেতু থাকলে বা ট্রাইন্স অনুযায়ী, তাহলে সেপারেশন হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে ভেঙে যায়, বা জুপিটার বা ভিনাসের মাঝখানে যদি থাকে। কিন্তু সেই সম্পর্কটা কখনোই ভাঙবে না যদি বৃহস্পতি যদি ডিউরিং দ্য ট্রানজিট, আমি বলছি ট্রানজিটের সময় যদি বৃহস্পতি যদি সেই কনজাংশনটা বা সেই কম্বিনেশনটা যদি দৃষ্টি করে, তাহলে সেটা ভাঙবে না, সেটা লাইফ লং। কেন? তখন কেতু এটা মঙ্গলসূত্রের মতন কাজ করবে, নাকি সেপারেশনের, ঠিক আছে। ধরুন কারোর বার্থ চার্টে কেতুর দশা চলছে, আপনার লাইফে একটা মেজর রিলেশনশিপ ব্রেক হয়ে গেল, তার মানে সেই কেতু বা যেই ব্যক্তিটাকে আপনার লাইফ থেকে সরিয়ে দিল, সে আপনার লাইফে সার্ভ করবে না, মানে তার সাথে আপনার পাস্ট লাইফে সেরকম কোনো মানে কোনো কানেকশনে নেই। বাট
একই সময় কাউকে নিয়ে এলো আপনার লাইফে, আর ওই সময় জুপিটারও সামহাও ট্রানজিট করছে বা এক্সপেক্ট করছে, আপনি মেনে নিন ওই সম্পর্কটা কোনো দিনও, নট অনলি ইন দিস লাইফ, আমি সামনের যতগুলো লাইফ আপনার রয়েছে সেই ব্যক্তি বারবার আপনার লাইফে আসবে, ঠিক আছে? বিকজ কেতু ব্রিং সামবাডি, যেটা আপনার এই লাইফে নয়, বহু পূর্ব জন্ম থেকে বারবার আসে। মানে দেখুন, আমরা তো দেখতে পাচ্ছি না আগের জন্মে আমরা কি ছিলাম, কিন্তু সামহাও সেই ব্যক্তির আগের জন্ম আপনার ছিল। তো কেতু নিয়ে আসে সেই ব্যক্তিটাকে যে আগের জন্মের সাথে আপনার সম্পর্কটা ছিল। তো কোনো কিছু কার্মিক ডেট রয়েছে বা যাই হোক না, গুড অ্যান্ড ব্যাড হোয়াটস এভার ইট ইজ, দ্য কার্মিক ওই ব্যালেন্স করার জন্য, অ্যাকাউন্ট ব্যালেন্স করার জন্য সেই ব্যক্তিটা আসে, এবং সেটা এক জন্মে শেষ হয় না, ওটা বারবার 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 আসে। বাট আপনার ধরুন অলরেডি কোনো একটা সম্পর্ক রয়েছে, বা সেখান থেকে তখন কেতু যদি যায় বা কেতু ধরুন যদি ইনফ্লুয়েন্স আসে আর সেই সম্পর্কটা যদি ভেঙে যায়, তার মানে হচ্ছে সেই ব্যক্তির সাথে আপনার যেইটুকু কর্মা বান্ধন ছিল সেটা কেতু ব্রেক করে দিল। তো কেতু ভালো বা খারাপ এটা কোনো নয়। আরেকটা কথা আমি বলছি, কেতু যখন কোনো সম্পর্ক যখন ভেঙে দেয় তার কোনো রিজন থাকে না। আমি এর আগে একটা শর্ট ভিডিও তো বানিয়েছিলাম, কেতুর সম্পর্ক ভাঙনে কোনো রিজন থাকে না। আপনি মানে চেষ্টা করে খুঁজে বার করতে পারেন এটা আসল কারণ কে ছিল। ওটা চিটিংও হয়তো হয় না, বিট্রেও হয়তো হয় না, বা এমন কোনো জিনিস যেটা ধরুন একটা মেজর রিজন। আমাদের রিজন কী থাকে যে কোনো সম্পর্ক ভাঙার জন্য, আপনারা মোটামুটি জানেন। কেতুর সম্পর্ক ভাঙলে সেটা কোনো রিজন নেই, মানে আপনি বুঝতেও পারবেন এটা হলো কেন। তো সামহাও আপনাকে বুঝতে হবে যে আপনার সাথে যে এই ব্যক্তির যে কার্মিক ডেট যেটা যাই ছিল না কেন, সেটা আপনার ফুলফিল হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। তো কেতু কখন রিলেশনশিপকে নিয়ে আসে? যে রিলেশনশিপটা আপনাকে সার্ভ করবে ফিউচারে, যে রিলেশনশিপটা আপনাকে এনলাইটমেন্ট করবে, যে রিলেশনশিপ আপনাকে সোল জার্নিতে হেল্প করবে, আপনাকে স্পিরিচুয়াল বানাবে, আপনার মধ্যে চেঞ্জেস নিয়ে আসবে। আপনি আজকে এরকম, এই জন্য বলা হয় ইফ দ্য শুক্র যদি বৃশ্চিক রাশিতে থাকে বা সপ্তম পদে যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক নবাংশে যদি থাকে, তাহলে তার রিলেশনশিপের পর বা তার বিয়ের পর একটা মেজর চেঞ্জেস আসে। তার কারণ কেতু রিপ্রেজেন্ট করে সেই চেঞ্জেসটা। তো আপনার লাইফে যেটা চেঞ্জেস আসবে, আপনি বেটারের দিকে যাবেন, আপনার ভিতরে সোল পিউরিফিকেশনস হবে, সেই সময় কেতু তখন সম্পর্কগুলোকে নিয়ে আসে। আর যেই সম্পর্ক আপনাকে সার্ভ করবে না, যেই সম্পর্ক আপনাকে বেটার ব্যক্তি বানাবে না, যেই সম্পর্ক আপনাকে ভগবানের কাছে নিয়ে যাবে না, যেই সম্পর্ক আপনাকে চেঞ্জ করাবে না, সেই সম্পর্কগুলোকে কেতু কেটে দেয়। মানে মেনলি যেই সম্পর্কগুলোকে আপনি ম্যাটেরিয়াল অ্যাসপেক্টে জুড়েছিলেন, কেতু সেই সম্পর্ক কেটে দেয়। আর যেই সম্পর্কগুলোতে আপনি সোল লেভেলে ছিলেন, কেতু সেই সম্পর্ক নিয়ে এসে। তো কেতুর রিলেশনশিপ ইজ কানেক্টেড উইথ দ্য সোল। সোল কানেকশন বলে না, সোলমেট টুইন্স ফ্লেম, এটা কেতু থেকে আসে। আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি, কেতু যখনই প্রবলেম করে সম্পর্কে, তার কিন্তু কোনো আগামাথা কিছু থাকে না। শুনতে খারাপ লাগে, কেতুর প্রবলেমই হচ্ছে তার কোনো রিজন নেই, রিজনলেস প্রবলেমই হচ্ছে কেতু প্রবলেম, যার কোনো হাত পায়ের কিচ্ছু নেই, যার আপনি বুঝতে পারবেন এটা কেন হচ্ছে। আনইউজুয়াল প্রবলেম, স্পিরিট প্রবলেম হয় না, যে ভৌতিক প্রবলেম হয়, হ্যালুসিনেশন প্রবলেম, স্পিরিট প্রবলেম, এটা হচ্ছে কেতু প্রবলেম। তো কেতু যদি সামহাও যদি সম্পর্ক বিচ্ছেদের ঘরের সাথে যদি থাকে, এই রিজনগুলো হবে, যাকে বলা হচ্ছে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, ঠিক আছে, ফ্লস ফাইন্ডার, কোনো কিছু খুঁত ধরা, এটা হচ্ছে কেতু প্রবলেমের মধ্যে একটা মেজর প্রবলেম যখন কোনো সম্পর্ককে টামাটল করে, ঠিক আছে। আর কেতুর ক্ষেত্রে আমি আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে কেতু হয়তো আপনাকে শারীরিকভাবে মানে ফিজিক্যালি হয়তো কানেক্ট নাও করাতে পারে, কিন্তু সোল লেভেল কানেকশন কেতু নিয়ে আসে। যেই রিলেশনশিপগুলোতে দেখবেন সোল লেভেল কানেকশন বা একে অপরের সাথে মিলছে না, আমি এর আগে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, যে হাউসে কেতু বসে থাকবে সেই হাউসে আপনি সোল লেভেল কানেক্ট হয়ে যাবেন, কিন্তু সেই ব্যক্তিটা তো দূরে থাকতে পারে ফিজিক্যালি। 9th হাউসে কেতু হয়তো ফাদারের সাথে সেপারেশন, বা সামহাও আপনার সাথে আপনার ফাদারের কানেকশন ডিপ ইনসাইড অফ দ্য সোল ভেরি স্ট্রং, ঠিক আছে। 4th হাউসে উইথ দ্য মাদার, আমি যে কোনো হাউস নিয়ে যান বা কোনো হাউস লর্ড বা কোনো খারাকার সাথে যদি বসে থাকে, তো কেতু হয়তো ফিজিক্যাল লেভেলে হয়তো সেই অ্যাটাচমেন্টে নাও দিতে পারে, বাট সোল লেভেলে দেবে, বিকজ কেতু ইজ এ স্পিরিচুয়াল প্ল্যানেট। আর স্পিরিট মানে হচ্ছে সোল, আর যেটা পাস্ট লাইফ থেকে আসে। তো কেতু সেই সম্পর্কগুলো নিয়ে আসে যেটা বললাম, আর সেটা ভেঙে দেয় যেটা আপনাকে সার্ভ করবেন। এই জন্য বলে কেতু ট্রান্সিটিং ওভার দ্য ভিনাস or ট্রাইন্স টু দ্য ভিনাস after the marriage or during that time the relationship will break. বাট যদি জুপিটার যদি অ্যাসপেক্ট করে ডিউরিং দ্য ট্রানজিট, তাহলে যেই রিলেশনশিপটা আসে সেই রিলেশন আপনি চেষ্টা করলেও ভাঙতে পারবেন না। মাথায় রাখবেন, কেতু যদি কোনো রিলেশনশিপ নিয়ে আসে তার দশা অন্তর্দশাতে বা ডিউরিং দ্য ট্রানজিট অফ এ জুপিটার ওভার দ্য কেতু, আপনি নিজের চেষ্টা করলেও সেই সম্পর্ক থেকে বেরাতে পারবে না, কাটতে পারবে না, ভাঙতেও পারবে না। কেন? কেতু রিপ্রেজেন্ট করেছে স্করপিও। স্করপিও একটা এমন সাইন যেটা আপনি ডিপলি অ্যাটাচড হয়ে যান, সেখান থেকে বেরানো কঠিন। স্করপিও একটা এমন সাইন যেখানে একবার আপনি ঢুকে গেলেন সেখান থেকে আর বেরাতে পারবেন না, ঠিক আছে। তো কেতু যখন কোনো সম্পর্ক নিয়ে আসে,
জাস্ট ভাবুন যে এটা আপনার লাইফ লং হতে চললো, মানে কেতুস রিলেশনশিপ ইজ ইকুয়াল টু লাইফ লং রিলেশনশিপ। ওকে, আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে। আমি ছোট্ট করে ব্যাপারটা শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও চলবে, বাট লাইক করুন, শেয়ার করুন। ওকে, টেক কেয়ার, বাই বাই।